বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে আপনি সত্যিই ধন্যবাদ জানাবেন। কারণ আমরা আলোচনা করতে চলেছি একটা নতুন এবং মারাত্মক ভাইরাস HMPV মানে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। আপনি কি জানেন এই ভাইরাস আপনার শরীরের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। আজ আমরা এই ভাইরাসের লক্ষণ, কারা সবথেকে বেশি আক্রান্ত হতে পারেন এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর তাই এই ভিডিওটি মিস করবেন না। বন্ধুরা, HMPV হলো একটা শ্বাসযন্ত্রের ভাইরাস যা সম্প্রতি আমাদের অঞ্চলে ছড়াচ্ছে। এটা নতুন হলেও এর প্রভাব কিন্তু অনেক বড়। আপনি কি ভাবছেন এই ভাইরাস কি একেবারে নতুন? না, এটি 2001 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল, কিন্তু সম্প্রতিকালে এর হার আরও বাড়ছে। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং বেশ কিছু গুরুতর সমস্যার কারণ হতে পারে। এই ভাইরাসটি সাধারণত শীতকালীন ঋতুতে বেশি সক্রিয় হয়, তবে বর্তমান পরিবর্তিত পরিবেশে এর উপস্থিতি বছরব্যাপী দেখা যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, HMPVর লক্ষণগুলি কি কি? বন্ধুরা, HMPVর লক্ষণগুলি অনেকটাই সাধারণ সর্দি কাশির মতোই। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট হলো এর প্রধান লক্ষণ। তবে এর মধ্যে সবথেকে বিপজ্জনক হলো শ্বাস নিতে কষ্ট হওয়া। কেউ কেউ এটাকে সাধারণ ফ্লু ভেবে অবহেলা করেন, কিন্তু এটা করলে বড় বিপদ হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনি কি ভাবছেন, আমি সুস্থ, আমার কিছুই হবে না? বন্ধুরা, এই ভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি আমাদের সবারই আছে। তবে কিছু মানুষ, বিশেষত বয়স্ক ব্যক্তি, শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি ঝুঁকিতে আছেন। যাদের ক্রনিক অসুখ আছে, মানে অ্যাজমা বা হৃদরোগ, তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, যারা ফিটনেস ফ্রিক, ভাবছেন ব্যায়াম করলেই সব সমস্যার সমাধান, না, ভাইরাসের ক্ষেত্রে আপনাকে আরও বেশি সচেতন হতে হবে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমরা এই ভাইরাস থেকে কীভাবে নিজেকে বাঁচাবো? বন্ধুরা, প্রথমেই বলতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলা সবথেকে গুরুত্বপূর্ণ। বারবার হাত ধোয়া, মাস্ক পরা এবং ভিড় থেকে দূরে থাকা এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। এছাড়া পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। এখানে একটা মজার কথা বলি, অনেকেই ভাবছেন ভাইরাস আসুক বা যাক, আমার ডায়েট প্ল্যান চলছে। তবে মনে রাখবেন, ফিটনেসের সাথে সাথে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখা খুবই দরকার। আমাদের পরবর্তী অংশে আমরা জানাবো এই ভাইরাসের আক্রান্ত হলে কি করা উচিত। ভাবছেন এতক্ষণে সবকিছু বলে দিয়েছি? না, আসল গল্পটা তো বাকি আছে। তাহলে অপেক্ষা করুন, আর এই অংশটি একদম মিস করবেন না। সংক্রমণ হলে প্রথমত ডাক্তার দেখান, বাড়িতে থাকুন এবং অন্যদের থেকে আলাদা থাকুন। প্রচুর পরিমাণে পানি পান করুন, পুষ্টিকর খাবার খান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন। এছাড়াও আপনার শরীরকে ভালোভাবে বিশ্রাম দিন। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাস নিয়ে গুজব দেখলে সাবধান থাকুন। সঠিক তথ্য জেনে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখুন। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত
আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান কিভাবে পেটের চর্বি কমানোর গোপন ড্রিঙ্ক বানাবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও লেবু আর আদা দিয়ে দ্রুত ওজন কমান, এই ভিডিওটি মিস করবেন না। সেই ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না, ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ। আমি এখানে প্রতিদিন কিছু ছোট্ট ছোট্ট টিপস রিলসের আকারে শেয়ার করতে থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।